শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। আবার ধরা পড়লে কেন? আমি আমি কিভাবে জানবো? শোনো না, দয়া করে আমাকে এখান থেকে বের করো। একমাত্র তুমিই আমাকে এখান থেকে বের করতে পারবে। তাছাড়া আমার মতো পণ্ডিত কিভাবে কৃতদাস হয় বলো? এই, আমাকে জলদি বের করো। কিভাবে? ওদের কাছ থেকে কিনে। তুমি হলে একজন বুদ্ধিজীবী, আমার নোংরা টাকা দিয়ে তোমাকে কিভাবে কিনি? এটা তোমার জন্য মানহানিকর, সাথে অপমানজনক। তাছাড়া তুমি আমার রক্ষাকর্তা, আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি? আরে শোনো, আমি আর এসব নিয়ে কথা বলবো না। আমি তোমাকে শপথ করে বলছি, এবার আমাকে বের করেই দেখো। কি বলো তুমি? আমার টাকা নেই। কি? ও, আপনি আবার এসেছেন? ওকে নিতে চান? দারুণ খবর, দারুণ। এবার ওকে নিতে হলে 200 দেবেন। শুনুন মু সাহেব, বলুন। এই দাসকে আমি আগেই কিনেছি, তাহলে ওকে আবার ধরেছেন কেন? প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, যা বলেছি দিন, টাকা দিন। আপনি টাকা দিলেই এই দাসটা তখন আপনার হয়ে যাবে। ওর কোনো দাম আছে ভাবছেন? অবশ্যই। ঠিক আছে, আগের বার দেওয়া টাকাগুলো চলে গেল। যদি ওকে মূল্যবান মনে হয় নিজেই রাখুন। এই 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 এই, শুনুন, যাবেন না। অল্প কিছু দিন, তাহলেই ও আপনার। হ্যাঁ, অল্প কিছু দিয়ে দিলেই হবে। আরো টাকা দেব? হ্যাঁ। মু সাহেব, হ্যাঁ, আমার সাথে এখন টাকা নেই, একটা চুক্তিপত্র লিখে দেই। হ্যাঁ, না 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 না, আমি কোনো চুক্তিপত্র নেই না। না 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 না, আগে কেউ এমন কিন্তু করে। আগের বার আমাকে ধোকা দিয়েছিলেন। নিজের দাসকে আমি নিয়ে যাব। ওকে ছাড়ো। দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, আমি ওকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিরেছো তাহলে? হুম হুম, খেয়ে নাও। ধন্যবাদ। কাল আমি শিয়ানিয়ান ছেড়ে যাব, আবার ধরা পড়লে কিছু করতে পারবো না। এখানে কিছু টাকা আছে, এটা সাথে রাখো। তুমি তুমি বলেছিলে হাতে টাকা নেই। কে বলেছে হাতে টাকা নেই? বাজারে দাঁড়িয়ে নিজেই বলেছিলে। আমার হাতে টাকা থাকলে যেখানে দরকার নেই সেখানে আমি টাকা উঠাতে পারি না। আমার কাছে এই কয়টা টাকাই ছিল, সবই দিলাম। তুমি তুমি আমাকে সব দিয়ে দিলে নিজে কি করবে? আমার সমস্যা হবে না। আমার সাথে দেখা না হলে তুমি আজ এই বিপদে পড়তে না, এটা মানতেই হবে। এখন থেকে নিজের বুদ্ধি ব্যবহার করবে আর সতর্ক থাকবে, তাহলে তোমার সমস্যা হবে না। আচ্ছা। ও, একটা কথা, তোমার নাম কি? আমার নাম চুচিয়াও।
আমার নাম লিয়াং, পুরো নাম লিয়াং শাওচিং। সেটা আমি জানি। তুমি কিভাবে জানো? প্রথম দেখা হওয়ার সময় পরিচয় দিয়েছিলে, শুধু আমার সামনে না, সবার সামনে। আচ্ছা, একটা কথা বলো, ওই কমান্ডাররা তোমাকে কেন ধরতে চেয়েছিল? তুমি আমাকে চোর ভেবেছিলে, ঠিক বলেছি না? তোমার ধারণাই ঠিক, আমি আসলেই চোর। ধরতে চাই কারণ ওদের কিছু জিনিস আমি চুরি করেছিলাম। চুরি করেছো? হ্যাঁ, তুমি যে খাবার খাচ্ছ আর তোমার কাছে যে টাকা, সবই আমি চুরি করেছি। কি ভাবছো, এখনো কি এই খাবার খেতে চাও? না, চলো। ও বেশ দক্ষ একজন যোদ্ধা, কোনো সাধারণ মেয়ে নয়। এটা সীমান্ত এলাকা, পালিয়ে গেলে ওকে ধরা বেশ কঠিন হয়ে যাবে। এখানে রাখো, আমি বসবো। ঠিক আছে। মু সাহেব অনেক উগ্র মানুষ, তোমাকে ধরতে এতগুলো লোক পাঠিয়েছেন। তোমার জ্ঞান বুদ্ধি বলে আসলে একদম কিছুই নেই। এমন গর্ধব আগে দেখিনি। তুমি পাশে না থাকলে এই তীর হয়তো আমার গায়ে লাগতো না। আমি এখন সবচেয়ে ভালো হয় চলে যাও। চলে যাব? আচ্ছা, আমি চলে যাচ্ছি। যদি যাও তো। লুকিয়ে থেকে লাভ নেই, সামনে এসো। আচ্ছা, আমি তো তোমাকে একজন পুরুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একটা অসভ্য মহিলা। হ্যাঁ, আমি নিশ্চিত এখানে তোমার অনেক শত্রুও আছে। ধরো ওকে। দাঁড়িয়ে থাকো, নইলে ওকে আমরা হত্যা করব। জেনারেল চ্যান, আপনার কথা অনেক শুনেছি। আমিও তোমাকে নিয়ে অনেক গল্প শুনেছি ফেমিয়া। তুমি কেমন অসভ্য বলো তো? এখানে থেকেও আমাদের সাথে একবারের জন্য দেখা করতে যেতে পারোনি তুমি? এত অহংকার তোমার। আমার উপর কড়া নজর রাখা হয়েছে। যদি আমি বের হয়ে দেখা করতাম, তোমাদের কথা ফাঁস হয়ে যেত, আর 1 ঘন্টার মধ্যেই ওরা বিদ্রোহ করে বসতো। আপনারা সবাই নিশ্চয়ই ক্লান্ত, আসুন বিশ্রাম নিন। আমি ওয়াইনার খাবার প্রস্তুত রেখেছি। জেনারেল, আসুন। তোমরা এখন যেতে পারো। আচ্ছা।
মাই লর্ড। ফেমিয়া, বহুদিন পর দেখা হলো। মাই লর্ড, আপনি কেন এসেছেন? এটা অনেক বিপজ্জনক। এবার আমি এখানে শুধু তোমার জন্য আসিনি। তা আমি জানি। মিস চুকে খোঁজার জন্য চারদিকে লোক পাঠিয়ে দিয়েছি। আপনাকে কথা দিচ্ছি, খুঁজে বের করবই। ফেমিয়া, হ্যাঁ, খুব ভালো কাজ করেছো। পোশাকটাও সুন্দর। আমিও তোমাকে চিনতে পারতাম না। একবার ওর দিকে তাকান, চেনার কোনো উপায় আছে? হয়তো ভাবছেন আমি বাড়াবাড়ি করছি। যদি প্রিন্স আসবেন তা জানতাম, তাহলে নিশ্চয়ই আমি দাসের পোশাক পরে থাকতাম। উঠে দাঁড়াও। জি। শিয়ানিয়ানের ব্যবসায়ী সংগঠন নিয়ে যা যা জানো আমাকে বলো। সংগঠনটির প্রধান ছিলেন শাও লিউশি, উত্তরিয়ানের কর্মকর্তা। একবার উ সাহেবের কাছে গিয়েছিলেন। তারপর ওনার বাবা মারা যায়, তাই বাড়িতে ফিরে গিয়েছিলেন। আর তখন সম্রাট বেইশুতে হামলা করেন। সেখানে মার্কুইসের সাথে সব বেইশুবাসী প্রাণ হারিয়েছিল। ঠিক তার পরের বছর ওখানে দুর্ভিক্ষ হয়। জনজীবন বেশ কঠিন হয়ে পড়ে। লিউশি সম্রাটের নিষ্ঠুরতাকে ঘৃণা করেন, তাই তিনি ইয়ান ছেড়ে যাননি। নিজের সব বিক্রি করে ইয়ানের জন্য খাবার আর ওষুধ কিনেছেন। তোমার কথা অনুযায়ী লিউশি একজন বিবেকবান মানুষ। তারপর আমাদের প্রিন্সকে সাহায্য করার জন্য, সেই সাথে ইয়ান পুনরুদ্ধার করতে আমাদের উ সাহেব তখন লিউশিকে সাথে নিয়ে ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠা করেন। শুধু লিউশি না, সংগঠনের সবাইকে উ সাহেব নিয়ে এসেছেন, আর তাদের সবার বাড়ি উত্তরিয়ানে। আর আমার দায়িত্ব ছিল গোপনে ওদের নিরাপত্তা দেয়া। উ সাহেবের সুন্দর পরিকল্পনায়, সেই সাথে ইয়ানের মানব সম্পদ আর খনিকে কাজে লাগিয়ে এই ব্যবসায়ী সংগঠন মাত্র 2 বছরে শিয়ানিয়ানের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান হয়। যে মানুষগুলোকে এখানে আনা হয়েছিল তারা আগে গরিব ছিল। ওরা আরো ধনী হওয়ার লোভে পড়ে 6 মাস বকেয়া নেয়নি। অর্থ পাচার করতে নামে বেনামে অনেক হিসাব খুলতে থাকে, আর এভাবে ওরা অনেক সম্পদ পাচার করে দেয়। লিউশির সহযোগিতায় এমন দুজনকে শাস্তি দেই যেন আর অন্যায় না করে। কিন্তু 1 মাস আগে আপনি চাঙ্গানে বিদ্রোহ করে উত্তরিয়ানে রওনা হলেন। লিউশি তখন মত বদলে ফেলে। সে ধরে নেয় প্রিন্স এখন একজন হত্যাকারী, এমন কাউকে সে সাহায্য করবে না। তাই হিসেবের খাতাটা সে সরিয়ে ফেলে। অন্যরাও সবাই এই খবর শোনার পর স্বেচ্ছাচারী হয়ে ওঠে। কেউ কেউ লিয়াংয়ে যোগাযোগ করে নিজের সম্পদ সরিয়ে নিতে, আর ওদের সাহায্যে এখান থেকে আমাকে সরিয়ে দিতে। এমন কিছু হয়েছে শুনে অবাক হইনি। এই অসভ্যদের দ্বারা এমন কাজ খুবই স্বাভাবিক একটা ব্যাপার। লিউশির পরিবার এখন আমার জিম্মায় আছে। যদিও হিসেবের খাতাটা পাইনি, কারণ খাতাটা আগেই সরিয়ে ফেলা হয়েছে। খাতাটা লিউশি একজন শিক্ষককে দিয়েছে। ওই শিক্ষকের দায়িত্ব ওটা উপেঙে পৌঁছে দেয়া। সেজন্য আমি উপেঙে কিছু লোক পাঠিয়েছি, কিন্তু ওকে পাইনি। আমার লোকেরা শিক্ষককে খুঁজছে। একবার ওকে পেলে কাজ হয়ে যাবে। আর খাতাটা পেলে কার কাছে কত পাওনা আছে তা জানা সম্ভব। ভালো, তোমার কাজের প্রশংসা করতে হয়। তোমার বাকি কাজগুলো জেনারেল চ্যান ইউয়ান করে দেবে। আচ্ছা, ইয়ানের? হ্যাঁ মাই লর্ড, ইয়ানের। এই লিউশি ইয়ানের বেইশু শহরে কর্মরত ছিলেন, তাই দুর্ভিক্ষের সময় ইয়ানের সাধারণ মানুষের জন্য নিজে খরচ করেই খাবার কিনেছিলেন। মাই লর্ড, আমি আরও শুনে এসেছি ফ্যাং সাহেবের লোক উপিং শহরের কোথাও আছে। গুজব আছে লিউশি পরিবারের একজন শিক্ষককে ওরা খুঁজছে, যার কাছে শিয়ানিয়ানের সব হিসেবের খাতা আছে। সেজন্যও গুরুত্বপূর্ণ। এই লোকটা বেইশু থেকে আসুক অথবা লিয়াং থেকে, নয়তো ইয়ান থেকে, ওই হিসাবের খাতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মাই লর্ড, শুধু তাই নয়, শুনেছি দীর্ঘদিন যাবৎ চাঙ্গান থেকে আসা উইগুয়াংয়ের লোক এখানে দর কষাকষি করেছিল শিয়ানিয়ান সংগঠন কেনার ব্যাপারে। কিন্তু তারপর উইগুয়াং মারা যাওয়ায় এই ব্যাপারটা সামনে এগোয়নি। কিন্তু এই কিছুদিন আগেও শুনেছি লর্ড শুয়ে, যিনি এখন উই পরিবারের প্রধান ব্যক্তি, সম্রাটকে রাজি করিয়ে ব্যবসায়িক সংগঠনকে নিয়ন্ত্রণ করতে উপিং শহরে চলে এসেছেন, আর উনিও কিছু একটা করতে চাইছেন। তার মানে সবার চোখ এখন এই ব্যবসায়ী সংগঠনের দিকে।
তুমি ঠিক আছো? চুচিও, এটা হিসেবের খাতা। আমার মনিব এটা উপিং এর একটা দোকানে পৌঁছে দিতে বলেছেন। সময় পার হয়ে গেছে, অনেক দিন হলো। তুমি এটা পৌঁছে দেবে? নাও, সাথে রাখো। আমি কেন? ভয় হচ্ছে হারিয়ে ফেলবো। অবস্থা দেখছো না? কিন্তু পারবো না। আচ্ছা, আপাতত তোমার কাছে রাখো। চুপ করো তো, আমার বিশ্রাম দরকার। আচ্ছা চুচিয়াও, তোমার অবস্থা ভালো মনে হচ্ছে না। তোমার জ্বর এসেছে। আমাদের সাহায্য করুন, কেউ সাহায্য করুন। এই যে শুনুন, কেউ একটু সাহায্য করুন। কত বড় মিষ্টিটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, সবাই একবার দেখুন, আসুন দেখুন, আসুন আসুন। এরা শিয়ানিয়ান শহরের সবচেয়ে ভালো দাসী। তোমার মাথা উঁচু করো। এরাই শিয়ানিয়ান শহরের সবচেয়ে ভালো দাসী। আসুন একবার দেখে যান। আসুন দেখুন, আসুন আসুন দেখে যান, আসুন আসুন। মাই লর্ড, বলুন আপনি কোন দাসীকে কিনতে চান? এই এই এই, কি করছো তোমরা? এখানে কি আর কোনো দাসী আছে? না মাই লর্ড, শুধু এরাই আছে। মাই লর্ড, আপনি সত্যি সিংহাকে দেখেছেন? ও বেশ দক্ষ যোদ্ধা, ওকে ধরে নিয়ে আসা অসম্ভব। তো দেবেন? শান্ত হও। একজনকেও পছন্দ হয়নি? সবাইকে কিনে দাও। আচ্ছা শোনো, সবাইকে নেব। হ্যাঁ, সবাইকে নেবেন? অনেক ধন্যবাদ। লম্বা একটা ফলা, যদি শরীরের ভেতর থেকে যেত, সর্বোচ্চ আর একদিন ওকে জীবিত দেখতে পেতে। পুরোপুরি সুস্থ হবে তো? বিপদ পুরোপুরি কেটে গেছে, এখন শুধু বিশ্রাম দরকার। ধন্যবাদ, ধন্যবাদ। শোনো, এখন শুধু বেঁচে থাকলেই হবে। ওকে কিনতে আর একজন বড় ক্রেতা এসেছেন, ওকে ওনার জন্যই রেখে দিয়েছিলাম। ও অসুস্থ হলেও লোকটা ওকেই নিতে চাইছে। তুমি মাই লর্ড, আমি গিয়ে একটা ঘোড়ার গাড়ি ডাকি, তাহলে এই মেয়েগুলোকে ওটাতে করে চাঙ্গানে পাঠাতে পারবো। লুও, মাই লর্ড। বলেছিলে এখনো বিয়ে করনি। হ্যাঁ। এই মেয়েগুলো এখন থেকে তোমার। ভালোই হলো। কি বলো? হ্যাঁ, মাত্র 2 দিনে একটা ছেলে আর অনেকগুলো স্ত্রী পেলে। তাকিয়ে আছো কেন? আমাদেরকে দেখতে হবে না? তোমার নতুন স্ত্রীদের জন্য কাপড় কিনে আনো, তারপর সুখী হও। ধন্যবাদ মাই লর্ড। ধন্যবাদ মাই লর্ড, ভালো থাকবেন। আরে
জেন সাহেব জি এসেছেন তাহলে? নিন একবার দেখে নিন। দেখেছেন আপনার দাসেরা প্রস্তুত, চাইলে এখনই নিয়ে যেতে পারেন। দেখুন জেন সাহেব, এখানে যারা আছে তারা বেশ দক্ষ, আর এরা হলো নিকৃষ্ট দাসদাসী। আপনি আমার পুরনো খদ্দের, আপনাকে কেন মিথ্যে বলবো? আমি এই মেয়েটাকেই চেয়েছিলাম, এই মেয়েটা। ও, এই মেয়েটা একটু আহত হয়েছে, 2-3 দিন গেলেই আপনি ওকে কাজে লাগাতে পারবেন, কোনো চিন্তা করবেন না। ছেলেটা ওর ভাই, ও লেখাপড়া জানে, কবিতাও লিখতে পারে। ওকেও নেব। আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো, গুছিয়ে নাও, জলদি জলদি। সবাইকে নিয়ে চলো। হ্যাঁ, ধন্যবাদ জেন সাহেব, অনেক ধন্যবাদ। জলদি 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 কাজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি এসো। জেন সাহেব ভালো থাকবেন। মাই লর্ড, দেখুন চ্যানহং তলোয়ার। কোথায় পেয়েছো এটা? বাজারে পেয়েছে, এটা ওর কাছে ছিল। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে মাই লর্ড। এই লোকটাকে অনেকবার বলেছি, এই তলোয়ারটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ছোটবেলা থেকে এটা আমার কাছে। শেষবারের মতো বলছি, কোথায় পেয়েছো? আমি সত্যি কথাই বলছি। তুমি মিথ্যে বলা বন্ধ করো, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। বলছি 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 মাই লর্ড, এই তলোয়ার আমি একটা প্যাগোডার সামনে পেয়েছি। ওই দিক থেকে যাওয়ার সময় এটা পেয়েছি, দেখেই বুঝেছি তলোয়ারটা বেশ দামি, তাই লোভে পড়ে এটা তুলে এনেছি। মাই লর্ড, এই তোমরা যাও। আরে আপনি মাই লর্ড, আপনি আবার এসেছেন? অনেক ধন্যবাদ। আমার সব দাসীদের কিনে নেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ লর্ড। এই শোনো, মাঝের উচ্চতার একটা মেয়েকে দেখেছো? চেহারা গোলগাল, চোখগুলো বড় বড়, আর লড়াইয়ে বেশ পারদর্শী। হয়তো ও এখন আহত, পুরুষের বেশিও থাকতে পারে। না 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 না, আসলেই দেখিনি। সত্যি করে বলো। বলছি, ও এতটা গুরুত্বপূর্ণ ছিল তা বুঝতে পারিনি। আপনাদের অবমূল্যায়ন এখন করেছিলাম। কোথায়? একজন কিনে নিয়ে গেছে। কে নিয়েছে? কখন নিয়েছে? হ্যাঁ, নিয়েছে প্রায় 1 ঘন্টা আগে। ওই যে ওদিকে গেছে। কার জন্য নিয়েছে তা আমার জানা নেই। আমি শুধু যে এসেছিল তাকে চিনি, জেন সাহেব। জলদি চলো। চলুন মাই লর্ড, এখান থেকে আজকে 2টো চালান গিয়েছে, 2টোই ওপেনে গিয়েছে। আমরা ওখানে যাচ্ছি। সিঙ্গা বেশ ভালো যোদ্ধা, যেহেতু ও বন্দী হয়েছে তার মানে ও অসুস্থ। শীঘ্রই ওপেনে যেতে হবে। চুচিও, ঘুম ভেঙেছে? কোথায় আছে? কেউ একজন আমাদের কিনেছে, কিন্তু উনি খুব ভালো মানুষ। উনি তোমাকে সুস্থ করেছেন, তারপরে এই ওষুধটা দিয়ে গিয়েছেন, আর বলেছেন এটাতে তুমি সুস্থ হয়ে যাবে। এই, কোথায় যাচ্ছ? আমরা একটা জাহাজে আছি। তুমি সুস্থ হয়ে গেছো? আপনি তাহলে মনি? কেন মনে হচ্ছে না? কোলে রাখা কাপড়টা বেশ দামি সুতোই তৈরি হয়েছে। যে পাত্রে ওয়াইন পান করছেন সেগুলো অনেক মূল্যবান, সাথে ওয়াইনটাও বেশ দামি। তাছাড়া এই জাহাজটাও বেশ অভিজাত একটা জাহাজ। কিন্তু
আপনাকে দেখে বেশ আবেগহীন মনে হচ্ছে। সবকিছুর সাথে আপনার আচরণ ঠিক মানাচ্ছে না। সামান্য কৃতদাসী এতটা বিচক্ষণ হতে পারে? তোমাকে না দেখলে বুঝতাম না। সত্যি কি সামান্য দাসী? আমার পরিচয় আপনার জানা নেই? অবাক হওয়ার ভান করছেন। সাধারণ একজন দাসীর দাম 20-30 রৌপ্য মুদ্রা, খুব ভালো হলে 50। এই ওষুধটার দামে কমপক্ষে 10 জন দাসী কিনে আনা যাবে। আমাকে না চিনলে এত খরচ করতেন না। যদি নাই চেনেন, এত খরচ কেন করলেন? আচ্ছা, যদি আমি বলি, দয়ালু মানুষেরা অর্থ সম্পদকে খুব বেশি গুরুত্ব দেয় না? যে এত দামি পাত্রে ওয়াইন পান করছে, সে অর্থের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না? তাছাড়া বিকেল হয়ে গেছে, নোঙ্গর করতে না বলে নাবিকদের এত পরিশ্রম করাচ্ছেন, এটা নিষ্ঠুরতা। এমন মানুষ আর যাই হোক না কেন দয়ালু হতে পারে না। তুমি সত্যিই চতুর। বলুন এবার, এসবের পেছনে কে আছে? আমাকে কেন বাঁচালেন? আর উদ্দেশ্য কি? আমি যদি উত্তর না দেই, হাতের ওই চাকুটা দিয়ে তুমি কি আমাকে হত্যা করবে? আচ্ছা, তাহলে বলছি, তোমার ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমাকে আসলে তোমার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে সাহায্য করতে। আগামীকাল জাহাজটা ওপেং শহরে নোঙর করবে, তখন চলে যেতে পারবে। কাজটা কে করতে বলেছে? প্রিন্স শাওজি। সাথে একজন আছে, ওকেও নিয়ে যেতে পারি? সেটা তোমার ব্যাপার। চুচিয়াও, ধীরে যাও, একটু দাঁড়াও, ধীরে যাও। শোনো পণ্ডিত, একটু সামনে গেলেই ওপেং শহর, আমাদের আলাদা হতে হবে। হ্যাঁ? কি কেন আলাদা হব কেন? আমার এখানে কাজ আছে, এবার আমার পিছু ছাড়ো। তুমি কি টাকা চাও? তাহলে বলে রাখছি, আমার কাছে কোনো টাকা নেই। সামনেই ওপেং শহর, বলেছিল ওখানে তোমার লোক আছে। টাকার জন্য তোমার পিছু নেইনি। যেহেতু তুমি এতটা বিরক্ত, তাহলে আলাদা থাকাই ভালো। শোনো, এটা ফেলেই চলে গেল। এই! আগেই বলছি গায়ে হাত দেবে না। যদি আমাকে মারো তাহলে আমার বন্ধু বাঁচাতে আসবে, ও শক্তিশালী যোদ্ধা। তোমরা যদি সংখ্যায় এর দ্বিগুণও হও, ও তোমাদেরকে মেরে তক্তা বানিয়ে দেবে। শোনো গর্দব, তোমার সাথে কথা বলতে চাই না। তুমি লিয়াং শাওচি, লিউশির বাড়িতে তুমি শিক্ষকতা করতে না? হিসেবের খাতা তোমার কাছে, ঠিক বলছি? আরে তুমি কিভাবে জানলে? তুমি ওপেঙে এসেছিলে ওই হিসেবের খাতাটা জমা দিতে, কিন্তু এখন তোমাকে তল্লাশি করে ওটা পাওয়া যায়নি। বলো, হিসেবের খাতাটা কোথায়? তুমি এসব কিভাবে জানলে? আমি কিন্তু সবকিছুই জানি। যদি তোমার মাথায় একটু ঘিলু থাকে, তাহলে খাতাটা এখনই আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু খুব বিপদে পড়বে। বুঝেছি তুমি খারাপ মানুষ। যদি তুমি সবকিছু জানো, নিজেই খুঁজে বের করো। ওরে অসভ্য! দেখাচ্ছি। ওকে কিচ্ছু করবো না।
নির্দেশ এমনই ছিল, ওকে সাথে নিয়ে চলো। আজ রাতে ওকে কমান্ডার তিয়ানের হাতে তুলে দেব। হিসেবের খাতা কোথায় তা জানা আমাদের কাজ না। ওকে নিয়ে চলো। আচ্ছা। এই এই আরে আরে কি করছো তোমরা? এই ছাড়ো ছাড়ো বলছি, যেতে দাও আমাকে, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও। আরে তোমরা কি করছো? বলছি তো ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে। আমাকে যেতে দাও। আরে যেতে দাও আমাকে, আমাকে ছাড়ো। এটাতে টাকা আছে আর একটা ঠিকানা। তুমি ওখানে গিয়ে ওদের নেতাকে খুঁজে আনবে, ওদের দিয়ে একজনকে খুন করাবো। ক্ষমা করবেন, ভুল হয়েছে। বলছিলাম কাকে খুন করতে হবে? চুচিয়াওকে। কি অদ্ভুত একটা জায়গা। আবহাওয়া শুষ্ক আর আমি কিছুই খাইনি। দয়া করে আমাকে কিছু খাবার দেবেন। আবহাওয়া শুষ্ক, শুধু খাবারই যথেষ্ট না, সাথে ওয়াইনও লাগবে। এসব কিনতে টাকা লাগবে। হ্যাঁ, টাকা পাবে, কিন্তু ওয়াইন আনতে না পারলে তোমাকে মরতে হবে। ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। আমার রানীমা এই মেয়েটাকে হত্যা করার দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, টাকার কোনো অভাব হবে না। ঠান্ডাজনিত রোগকে উপেক্ষা করবেন না, এখনই আপনার নিজের যত্ন নিতে হবে। আমি একজন চিকিৎসক ডাকছি। লাগবে না। আচ্ছা, এদিকে এদিকে আসুন, আপনার যেমন ইচ্ছা। আমি শিয়ানিয়ান থেকে একজন দাসী কিনে এনেছি, ও বেশ সুন্দরী। আজ রাতে ও আপনার সেবা করতে প্রস্তুত। আসুন আসুন। কমান্ডার তিয়ান, যে কাজ দিয়েছি তা পালন করবেন। হ্যাঁ, আপনি এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন। আমি আগেই লোক পাঠিয়ে দিয়েছি। আজকে উপেঙে আসা সব জাহাজে খুব ভালো করে তল্লাশি চালাবে। ওই মেয়েটাকে পাওয়া মাত্রই সোজা আমার কাছে এসে খবরটা জানাবে। তাই যেন হয়। হ্যাঁ মাইলর্ড, এদিকে। মাইলর্ড, এখানে গরম পানির ব্যবস্থা আছে। আমার নতুন দাসীটা আপনাকে নেচে দেখাবে, সাথেও ভালো মালিশও করে দিতে পারবে। মাইলর্ড, আপনি যদি চান তাহলে গোসল করে নেওয়ার পর ওকে দিয়ে শরীর মালিশও করিয়ে নিতে পারেন। তখন দেখবেন সব ক্লান্তি চলে গেছে। আসুন মাইলর্ড। আসুন এদিকে মাইলর্ড। মাইলর্ড, এখানে বিশ্রাম নিলে আপনার ভালো লাগবে। প্রহরীরা দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবে, প্রয়োজন হলেই ওদের ডেকে নেবেন। মাইলর্ডের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। আচ্ছা।
মাই লর্ড, আপনি বিশ্রাম নিন, আমি তাহলে এখন আসি। আচ্ছা। আচ্ছা, কমান্ডার তিয়ান বলেছে তুমি ভালো মালিশ করতে পারো। এসো দেখি কেমন মালিশ করতে পারো।
আমি তো ভাবতাম মাইলর্ডের মেয়েদের ব্যাপারে কোনো আগ্রহ নেই। এমন কিছু হবে তা কখনো আশা করিনি। আমিও তো কখনো ভাবিনি এমন কিছু হবে। জলসা ঘর থেকে বিছানা পর্যন্ত নিশ্চয়ই অনেক কিছু হয়েছে। হ্যাঁ, মেয়েটা সত্যিই ভাগ্যবতী, মাই লর্ডের সহচর্য পেয়েছে। হ্যাঁ, আমাদের লর্ড চমৎকার মানুষ। ইউচি, ইউচি, কি ভাবছো? বলো, তোমরা নিশ্চিত ভেতরে আমাদের লর্ডই আছেন? হ্যাঁ, নিশ্চিত। তুমি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত। না না না, নিশ্চয়ই কিছু খাইয়েছে। আমাকে যেতে হবে। তুমি এমন করছো কেন? এতদিনে মাইলর্ড যে কোনো ভাবে স্বাভাবিক হয়েছেন, তুমি এভাবে ঝামেলা করতে পারো না। এতগুলো বছর ভেবেছিলাম লর্ড সন্ন্যাসী হয়ে গেছেন। আমিও। শোনো, এই মেয়েটা সত্যিই দারুণ। আমরা সবাই এই মেয়েটাকে চাঙানে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করব। কাজটা একদম ঠিক হলো না। হ্যাঁ, নিজেই পুরুষের বিছানায় এসেছো। তুমি কি ভালো কিছু করেছো? করনি। কি হলো? আরো চাও নাকি? এসো। কথাটা আমাকে আগে বলনি কেন? ও, বুঝেছি। কমান্ডার তিয়ান তাহলে এই মেয়েটার কথাই বলেছিল। আফসোস। আফসোস কিসের? আনন্দ নষ্ট করেছি সেজন্য নাকি? হ্যাঁ, ভেতরের মেয়েটা দেখতে বেশ সুন্দরী, আর বিছানায় একটা জংলি মেয়ে ছিল। যে কোনো পুরুষের জন্য এটা আফসোসের। আপনিও তো দেখছি সবার মতোই। তাহলে প্রহরীরা কেন বলে যে লর্ডের কোনো কামনা নেই? উনি আসলে একজন সন্ন্যাসী। যদি এভাবেই প্রলুব্ধ করতে থাকো, তাহলেই বুঝবে আমার কামনা আছে কি নেই। অসভ্য। তুমি এভাবে থেকে শুধু আমাকে প্রলুব্ধ করছো। কে প্রলুব্ধ করছে? কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। না, যেতে দিন আমাকে। দেব না। মাই লর্ড, মাই লর্ড, আপনি জেগে আছেন? কমান্ডার তিয়ান, অনেক রাত হয়েছে। এখন আপনি কি চান? ও, লর্ড উইশুয়ে এসেছেন, দেখা করতে চাইছেন।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热。